আজকে আমাদের এই আইল্যান্ড ক্যাম্পিং ট্রিপের দ্বিতীয় দিন। সমুদ্রের জলে যুদ্ধ করতে গিয়ে আমরা অনেকটাই ক্লান্ত, কিন্তু এখনও এই ওক্রাকোক আইল্যান্ডটাকে একটু ঘুরে দেখা বাকি। আগামীকাল আমাদের আবার মেনল্যান্ডে ফিরে গিয়ে আরেকটা ডেস্টিনেশনে যাওয়ার কথা। কিন্তু পরের দিনটা আসার আগে বাকি ছিল একটা লম্বা রাত, আমাদের কাটানোর সবচেয়ে অ্যাডভেঞ্চারাস রাত। কোলম্যানের টেন্ট ফ্লপ, পুরোপুরি ফ্লপ। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না আওয়াজটা ধরা পড়ছে কিনা। আপাতত এই রাতটা কোনো মতে কেটে যাবে। চলুন আজকের গল্পটা শুরু করি। আরে কেন? আরে হয়ে গেছে। আরে না, এরকম করিস না। আরে চল, তুই অলরেডি অনেক ঘুরে নিয়েছিস। আরে হয়ে গেছে। নো। এই মুহূর্তে আকাশের রং দেখে কে বুঝবে যে রাতে এর চেহারা কমপ্লিটলি পাল্টাতে চলেছে। তবে অন্ধকার হওয়ার আগে চলুন একটু ফ্রেশ হওয়ার পর এই আইল্যান্ডটা ঘুরে আসি। তো চান করে বেরোলাম এখন। এ বাবা, আমার নাক পুরো লাল হয়ে গেছে। যাই হোক, তো আমাদের টেন্টের সামনেই বাথরুমটা। এই দিকের এইটা হচ্ছে বাথরুম, আর এই ডান দিকের এই যে ঘরটা, এটা হচ্ছে শাওয়ার। এখানে 4টে শাওয়ার আছে। শাওয়ারটা বেশ জোরে, মানে ফোর্সটা বেশ ভালো, আর চান করেও বেশ আরাম লাগলো। আজকে ক্যাম্প সাইট অনেকটাই খালি, কারণ ম্যাক্সিমাম লোকজন বেরিয়ে গেছে। কাল যখন আমরা এসেছিলাম এই পুরো জায়গাটা ভর্তি গিজগিজে লোক ছিল, কিন্তু আজকে অনেকেই বেরিয়ে গেছে। তো মৌসুম এইখানে প্রিপারেশনে লেগে গেছে, ও চান করে বেরিয়েছে। কি দেবো? তো ও এখন যে প্রিপারেশনটা করছে, এটা হচ্ছে রাত্রিবেলাতে আজকে না থান্ডারস্টর্ম আর বৃষ্টির ফোরকাস্ট আছে। তো আমাদের তো এর আগে অভিজ্ঞতা নেই বৃষ্টির মধ্যে থাকা, তো সে কারণে এই রেন ফ্লাইটাকে ভালো করে ওই স্টেকটা দিয়ে সিকিওর করছে, যাতে টেন্ট মানে জলটা টেন্টের একদম গায়ে না পড়ে। আর থান্ডারস্টর্ম হবে তো দেখা গেল উড়িয়ে নিয়ে চলে গেল। ওর জন্য যতটা সম্ভব মানে টাইট অ্যান্ড সিকিওর করে রাখা যায় টেন্টটাকে। আর এটাকে তো অলরেডি আমরা সেট করেইছি, মানে এই 4টে দিক আটকে প্লাস আরও এক্সটার্নালে আরও অ্যাডিশনাল 4 দিকে 4টে স্টেক দিয়ে এটাকে আটকেছি। কালকে সকালবেলাতেও বৃষ্টির ফোরকাস্ট আছে, জানি না বৃষ্টির মধ্যে টেন্ট ফেন্ট গোটানো সে আরেক ঝুঁকি হবে। আমরা এখন একটু বেরোচ্ছি, আমাদের বরফ শেষ হয়ে গেছে। তো এই বরফটা পুরোই জল হয়ে গেছিলো, সেই জলটা ফেলে দিয়েছি আর কিছুটা বরফ এখন আনতে যাচ্ছি। বেরোচ্ছি, এখানে তো কোনো নেটওয়ার্ক নেই, তাই কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, ডিরেকশন দেখতে পাচ্ছি না। আসলে আমরা যাচ্ছি আইল্যান্ড, এটা একটা তো ছোট আইল্যান্ড, এর একটা টাউন আছে ছোটখাটো, সেই টাউনে যাচ্ছি যাতে কোনো গ্রোসারি স্টোরসে আমরা যেটা আমাদের দরকার সেটা পেয়ে যাই। হ্যাঁ, তো ওই মেনলি আমাদের এখন নেওয়ার মতো হচ্ছে বরফটাই, ওটাই প্রি রিকুইজিট। তবে খিদেও পেয়েছে, এখন আমি ওটাই ওকে বললাম, দেখি যদি গিয়ে সেরকম খাওয়ার মতন কিছু পাই তো খাবো, আর নয়তো ফিরে এসে কিছু বানিয়ে নেবো, মানে এদের আলু পরোটা আছে কিংবা ম্যাগি আছে বানাতে। কিন্তু এত টায়ার্ড লাগছে না, এখন আর বানাতেও ইচ্ছা করছে না। কিন্তু যদি দেখি সেরকম ভালো কিছু নেই, কারণ যেটা বলছিলাম যে এখানে তো মার্কেটটাও খুব ছোট, একদম জাস্ট লোকাল মার্কেট ছাড়া কিছুই নেই সেরকম, লোকাল রেস্টুরেন্ট হ্যান ত্যান। তো দেখি কিরকম কি জিনিস পাওয়া যায়। আপাতত তো জাস্ট টাউনটাতে যাচ্ছি, এদিকে হবে। কি অদ্ভুত, বিচে ছিল নেটওয়ার্ক, অবশ্য আমারও বিচে মাঝখানে চলে গেল, কিছুক্ষণের জন্য ছিল। এগোচ্ছি ও দেখাচ্ছি, হ্যাঁ আছে, জিপিএস ধরছে। এই টাউনটাতে ঢুকতেই এরকম ছোট ছোট সব রেস্টুরেন্ট রয়েছে। এখানে এরকম ছোট ছোট গলফ কার্ট ভাড়া পাওয়া যায়। এই যে গলফ কার্ট নিয়ে এসেছে অনেকে, হয়তো বড় বড় ট্রেলার নিয়ে এসছে বা আরভি নিয়ে এসছে, সবসময় সেগুলোকে নিয়ে ট্রাভেল করা পসিবল হয় না, গলফ কার্টগুলোকে নিয়ে মুভ করে। আর এই যে সামনে আইস লেখা রয়েছে, এখান থেকে আমরা নেবো আইস। এই যেখানে 10 পাউন্ডসের ব্যাগ রয়েছে সব। বেশিক্ষণ খোলা রাখিস, শক্ত হয়ে গেলে মুশকিল, ভাঙা যায় না। পড়ে যাচ্ছে।
দে দে। দাঁড়া দাঁড়া, এখন এত বেশি করিস না, ইয়ে হয়ে যাবে, গলে যাবে। ব্যাস, আপাতত ওইখানে নিয়ে যাই ক্যাম্পে। আছে হ্যাঁ, আমি ফাইনালি এইখানে এই ম্যাপ দেখে দেখে ডিরেকশন দেখে মৌসামকে ডিরেকশন বলছি, কারণ এখানে জিপিএস নেই। এই ফার্স্ট টাইম আমি কোনো ম্যাপ এফেক্টিভলি ইউজ করলাম। এই যে এবার এখান থেকে বাদি। সুস্মিতা নিজের আনন্দে ডিরেকশন দিচ্ছিল আর আমিও নিজের আনন্দে গাড়ি চালাচ্ছিলাম। কিছু দূর এগোতে না এগোতেই আমরা দেখলাম আইল্যান্ডটা আমরা এপার ওপার করে ফেলেছি। পুরো পুচকি, এর জন্যই লোকে এখানে সাইকেল আর গল্ফ কার্ট নেয়, ওই দিয়েই মোটামুটি আইল্যান্ডের এপার ওপার করা যায়। ছোট আইল্যান্ড। এই ওকরাকক আইল্যান্ডটাতে একটা লাইট হাউস আছে। সেই লাইট হাউসটা এই বছরেই 200 বছর কমপ্লিট করছে। আমরা এটা না জেনেই এসেছি, আমরা জানতাম না যে 200 বছর কমপ্লিট করেছে। এই হলো সেই লাইট হাউসটা। এই আইল্যান্ডটা ঘুরতে ঘুরতে, এত ছোট আইল্যান্ড না তো, একটা চক্কর দিয়ে ডেড এন্ডে চলে গেছিলাম, যে ওখান থেকে আবার ঘুরিয়ে ফিরছি, তো হঠাৎ রাস্তায় দেখলাম লাইট হাউসের ডিরেকশন দেওয়া আছে, তাহলে চল দেখে আসি। এই আইল্যান্ডের সম্পর্কে কিছু লেখা এখানে। ওল্ডেস্ট ফাংশনিং লাইট হাউস নর্থ ক্যারোলিনাতে, নর্থ আমেরিকাতে ওল্ডেস্ট, 75 ফুট টল। আর লাইট হাউসে যে কাজটা হয় টু গাইড দি শিপস অ্যান্ড মেরিনার্স, 1823-তে কনস্ট্রাক্ট করা হয়। এই লাইট হাউসটাকে মেনটেন করা হতো বাই আ ফ্যামিলি, এটা ফ্যামিলি অ্যাফেয়ার ছিল। ও, এটা এখনো অ্যাক্টিভ, 200 বছর অ্যান্ড রানিং। এইটা হলো আইল্যান্ডটা। আমাদের গাড়ি এসছিল এই অবধি, এখান থেকে আমরা ফেরি করে এরকম করে এসছি। এটা আইল্যান্ড। এখানে আজকে আমাদের ক্যাম্পগ্রাউন্ডটা এরকম, ঠিক এরকম জায়গাতে। আর আমরা এখন এসছি এই লাইট হাউসটার সামনে। এই জায়গাটার রিয়েল ফ্লেভারটা যদি পেতে হয়, আমি বলবো ভীষণ নিরিবিলি একটা জায়গা, খুব ছোট জায়গা, যে কারণে অপশনস খুব কম, কমার্শিয়ালাইজ নয় খুব একটা। আচ্ছা, অবভিয়াসলি এখানে যেহেতু লোকজন আসে মানে ভ্যাকেশন করতেই আসে, বোঝাই যাচ্ছে যে সারা বছর যদি এই জায়গাটা ঝিমিয়ে থাকে, হয়তো সামারের সময়তে জায়গাটা জেগে ওঠে, কারণ এখন সমস্ত ট্যুরিস্টরা এখানে রয়েছে। তো এই জায়গাটার সমস্ত কিছু বানানোই ট্যুরিস্টদের মতো, ইভেন বেশি গাড়ি চলাচল করার মতো চওড়া রাস্তাও নেই ভেতরে, স্পিড লিমিট যে কারণে কমিয়ে রেখেছে 20 মাইলস পার আওয়ারের। আর আমরা তো ওই গ্রোসারি স্টোরটাতে ঢুকেছিলাম, যেটাতে আমরা ক্যামেরা নিয়ে ঢুকিনি, যেটাতে আইস নিতে ঢুকেছিলাম। ইউ লিটারালি গেট এভরিথিং। ইভেন আমি রাস্তাতে একটা জায়গাতে দেখলাম ইয়েও পাওয়া যায়, মানে মাছ, সি ফুড, শ্রিম্পস, হ্যান ত্যান এসবও বিক্রি হয়। সে তো হবে, লোকেরা খায় না নাকি এখানে? এই খাওয়ার কথা বেশি বললে খিদে পেয়ে গেছে খুব জোর। হ্যাঁ যাই, আমি সত্যি। তো ক্যাম্পে গিয়ে আমরা আজকে রাতে ডিনারটা আমরা প্ল্যান করি, দেখি কি খাওয়া যায়। আছে অপশন অনেকগুলোই, লেটস সি। এই গ্রোসারি স্টোর থেকে এটা কিনে নিয়ে এলাম, একটা কাবাব স্কিউয়ার্স টাইপের। ওটা জাস্ট ফ্রাই প্যানে দিয়ে এপিট ওপিট করে কুক করতে হবে। আপাতত এখন ওটাই খাবো। এতক্ষণ অবধি সবই ঠিকই চলছিল, কিন্তু এরপর যেটার ভয় ছিল সেটাই হলো। যা ফোরকাস্ট দেখেছিল তাই হলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই টেন্টের ওপরে সব জামা কাপড় আমরা শোকাতে দিয়েছিলাম, সেগুলোকে সব নামিয়ে দিতে হলো। আর রান্নার ব্যবস্থার জন্য এখন এমনিতে বৃষ্টিটা খুব একটা জোরে পড়ছে না, বাট যত রাত হবে বৃষ্টিটা জোরে পড়ার কথা, আমরা শিওর নই। বাট স্টিল ফর সেফটি প্রিকশন এরকম একটা ব্যবস্থা করেছি। জানি না প্যাকেটটা কতক্ষণ টিকবে, বাট আশা করছি যে এটা চালিয়ে দেবে, এর চেয়ে বেশি জোরে পড়বে না যতক্ষণ না রাত হচ্ছে খুব। লেটস সি। তো সুস্মিতা এর মধ্যেই এখন রান্নাবান্না চালিয়ে যাচ্ছে। দেখ, দারুণ। ঠিক দেখ, ঠিক আছে, উল্টো উল্টো উল্টো। বাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে।
ঠিক আছে, এই পাউরুটি আর এটা দিয়ে আজকের ডিনার হয়ে যাবে। আজকে আর পরোটা করতে ইচ্ছা করছে না, টায়ার্ড হয়ে গেছি আমরা। প্রচণ্ড টায়ার্ড, সমুদ্রে চান করে এতটা কসরত করেছি, প্লাস এতবার ধরে টেন্ট খাটানো আর টেন্ট তোলা, এই পুরো ব্যাপারটা, বৃষ্টির অ্যারেঞ্জমেন্ট, এইসব করতে করতে মোটামুটি 8টা বাজতে না বাজতেই একদম চোখ ঠিকরে ঘুম আসছে। হ্যাঁ, চলো খেয়ে নি। আজকে সমুদ্রতে চান করে অনেক দিন পর যা টায়ার্ড হয়েছি, আমরা হাইকিং করেও এত টায়ার্ড হইনি। সিরিয়াসলি মোটামুটি এখন আমরা টেন্টে ঢুকে কোনো মতে জিনিসপত্র বেশি গোছাতে পারছি না, জাস্ট এদিক ওদিক খালি সাইড করে কাল সকালে যা হবে দেখা যাবে। আর যেহেতু আমরা জানি যে রাত্রি মোটামুটি 2-3টে থেকে থান্ডার স্টর্মের অ্যালার্ট আছে, আর ভোরবেলা মানে সকালবেলাতেও বৃষ্টি থাকবে, তো আমরা খুব অ্যাপ্রিহেন্সিভ যে রাতটা কীরকম ঠিকঠাক যাবে কি না, সকালটা কীরকম হবে, কারণ বৃষ্টির মধ্যে টেন্ট গোটানো ওটা আরেকটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো ফোরকাস্ট আছে, এবার দেখা যাক কি হয়। হ্যাঁ সেটাই, বেশি ভেবে লাভ নেই, কাল সকালেরটা কাল সকালে দেখবো। অলরেডি বাইরে ফড়িং ফুরফুর করছে, আলোটা ভেতরে যেত আমাদের জ্বলছে হ্যাঁ। এখন। ঠিক আছে, দেখা হবে আবার কাল সকালে। গুড নাইট। গুড নাইট। এখন অবধিও বৃষ্টিটা ম্যানেজেবল ছিল। টায়ার্ডনেসের জন্য আমরা আর কিছু চিন্তা না করে ঘুমিয়েও পড়ি, কিন্তু নাইট যে কতটা গুড আর কতটা ব্যাড এটা আমরা পরে বুঝতে পারি। ভোর 5টা বাজে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না আওয়াজটা ধরা পড়ছে কি না। আমাদের গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, আমরা ফোনে যে কারণে শ্যুট করছি জাস্ট দেখানোর জন্য আমাদের কি অবস্থা। আমাদের টেন্ট লিক করেছে, ছাতা ছাতা ধরে বসে আছে। আমরা ফিগার আউট করতে পারছিলাম না কোথা থেকে জল পড়ছে। তারপর দেখছি যে মেশটা ছিল, সেই মেশের বাইরে যে রেন ফ্লাইটা, ওর মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, আমার মনে হয় সেই কারণে জল ঢুকছে। এখন তো যা বৃষ্টি পড়ছে, এখন বেরিয়ে গিয়ে কিছু ঠিকও করা যাবে না। জানি না ওটাই রিজন কি না, নাকি টেন্টের কোনো ফল্ট, বুঝতে পারছি না। যেটা বাড়ি গিয়ে ইন্ট্রোস্পেক্ট হবে। হ্যাঁ, আমাদের তো ফার্স্ট টাইম, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এর আগে। ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। আরে বাবা, বৃষ্টিতে বৃষ্টিতে ফার্স্ট টাইম। যাই হোক, বাইরে কিন্তু ভীষণ দুর্যোগ, মানে বেশ ভালো। এর আগে শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন একদম ভালো বৃষ্টি পড়ছে, তার সাথে মেঘ গর্জন করছে। আশা করি রাতটা সারভাইভ করে যাব, সকালে আবার দেখা হবে আপনাদের সাথে। সুস্মিতাকে দেখাই যাচ্ছে না ছাতার তলায়, ভেজে যাচ্ছি। আপাতত এই রাতটা কোনো মতে কেটে যাক। কালকে রাতে ঠিকঠাক দেখাতে পারিনি, কিন্তু আমাদের অবস্থা এরকম, টেন্টের মধ্যে ছাতা খুলে শুতে হয়েছে। কোলম্যানের টেন্ট লিক করার কথা না, কিন্তু যাচ্ছে তাই ভাবে লিক করেছে। সকালে কিছু ঘন্টা আমরা টেন্টের মধ্যেই ওয়েট করি বৃষ্টি থামার আশায়। এদিকে আজকে আমাদের ক্যাম্প সাইট খালি করে দেওয়ার কথা। বৃষ্টি তো থামেই না, এদিকে টাইম নিজের মতন এগিয়ে যায়। আস্তে আস্তে আমরা বুঝে যাই যে আর ওয়েট করে লাভ নেই। বেরিয়ে রেনকোট পরে শুরু করি টেন্ট আর বাকি জিনিস গোছানো। বলে নাকি টেন্ট ড্রাই করে গোছানো উচিত, কিন্তু এরকম কন্ডিশনে ড্রাই করার তো দূরের কথা, কোনো মতে গুছিয়ে গাড়ির ডিকিতে ঢোকাতে পারলে বেঁচে যায়। মোটামুটি গুছিয়ে নেওয়ার পর অন্যদের ক্যাম্প সাইট এই থান্ডারস্টর্মে কী অবস্থা দেখতে বেরোই। সত্যি কথা বলতে গেলে আমরা ভাবছিলাম আমাদের অবস্থাই সব থেকে খারাপ, কিন্তু অন্যদের ক্যাম্প সাইট দেখে বুঝতে পারি যে আমরা অনেকটাই বেটার ছিলাম। ছাতা দিয়ে অ্যাটলিস্ট ম্যানেজ করা গেছে। কিছু কিছু ক্যাম্প সাইট দেখি যে অলমোস্ট জলে ভেসে আছে, টেন্ট এবং সাইট দুটোই। আসলে শুধু নিজের দিকে তাকালে মনে হয় শুধু আমাদেরই লাক খারাপ, কিন্তু যখন অন্যদের তুলনায় নিজেদের ইন্ট্রোস্পেক্ট করতে যাই তখনই নিজেদের অনেকটাই ভাগ্যবান পাই। ওই দিকটা পুরো জলে মানে ডোবা হয়ে গেছে, সব টেন্ট খুলে এদিক ওদিক মানে ক্যাম্প সাইট খুঁজছে। বৃষ্টির মধ্যেও আমরা হার মানছি না, মানে আমি না, সুস্মিতা হার মানছে না। ও কফি বানাতে এই টেন্টটাকে খুলতে দেয়নি, এই টেন্টটাকে আটকে রেখেছে, দিয়ে এখন বসে ভেতরে বসে কফি বানাচ্ছে। কফি টফি খেয়ে তারপরে বাবু নড়বে। কি খুব স্বাভাবিক সেটা, এটা তো মানে
এই যে এতটা হার্ড ওয়ার্ক করলাম আর এতটা হার্ড ওয়ার্ক বাকি আছে, তার সেটার জন্য তো reward। মাঝখানে একটা চাই, রিওয়ার্ডও নয়, Lozenge। রিওয়ার্ড নয়, এটা হচ্ছে বুস্টার, ভিটামিন বুস্টার। তো মোটামুটি এই টেন্টের মধ্যে এই ছাতাটা লাগিয়ে আমরা অ্যাটলিস্ট খাওয়ার জায়গাটাকে ব্লক করেছি বৃষ্টি থেকে, হ্যাঁ যাতে at least চাটা বানাতে পারে। হ্যাঁ। আমরা আর দেরি না করে একটু কফি আর বিস্কিট খেয়ে বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, সব সংসার গুটিয়ে। ওইখান থেকে এখন এই আইল্যান্ডটাকে ছেড়ে মেইনল্যান্ডে যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশনটা ওই দিকেই। আমরা দাঁড়িয়ে আছি এখানে এই ফেরিঘাটের এই পারে। আবারও তাই হয়েছে, আমরা আসার একটু আগেই বোধহয় একটা ভেসেল ছেড়েছে, এখন আবার 1 ঘন্টা ওয়েটিং। তো 11টা বাজে, 12টার ভেসেলটা হয়তো পাবো। 1 ঘন্টা পরেই আমাদের ভেসেল চলে আসে এবং আমরা জাহাজের দিকে এগোই। ঢুকে গেছি আমরা ফেরিতে। আজকে প্রচুর গাড়ি, আমরা আজকে একদম পুরো ভিড় গাড়ির গাড়ি। মাঝখানে পুরো স্যান্ডউইচড আমরা। এই তো বাইরেটা দেখাই, তো আর বেরোতে পারবি না। এটা ফেরির দেওয়ালটা, আর আমরা মিডল লেনটা পেয়েছি, যদি ওই লেনটাও পেতাম তাও কিছু দেখা যেত। জাহাজে ওঠার পর যখন মেইনল্যান্ডের দিকে এগোই আর আস্তে আস্তে মেইনল্যান্ডের বাড়িগুলো দেখতে পাই, তখন কোথাও না কোথাও মনের মধ্যে একটা শান্তি ফিরে পাই। আসলে গতকাল রাতে আমাদের নিজেদের কন্ডিশনের ওপর হয়তো হাসতে দেখেছেন, কিন্তু সত্যি কথা বললে মনের মধ্যে যথেষ্ট ভয় ছিল। মেইনল্যান্ড থেকে অনেকটাই দূরে থান্ডারস্টর্ম আরও ভয়ানক হয়ে গেলে পালাবার পথ ছিল না। জাহাজটা ফাইনালি পৌঁছানোর পর অনেকটা সাহস ফিরে পাই যে আর যাই হোক না কেন গাড়ি ছুটিয়ে বাড়ি ফিরতে পারবো। যতক্ষণ না নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোই, কমফোর্টের সুবিধাগুলো বোঝা যায় না। তবে এই এক্সপিরিয়েন্স আমরা কোনোদিন ভুলবো না। এই শিক্ষা বই পড়ে আসে না, আসে এরকম সিচুয়েশন থেকে। শিক্ষা মানে এটা নয় যে আমরা আইল্যান্ডে কোনোদিন ক্যাম্পিং করব না। শিক্ষা মানে এটা যে উই উইল বি বেটার প্রিপেয়ার্ড নেক্সট টাইম। অ্যাডভেঞ্চার কন্টিনিউ থাকবে নেক্সট এপিসোডে। এটা ছিল এপিসোড 4। পুরো সিরিজটা ফলো করার জন্য এপিসোড 1 থেকে দেখতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, গুড বাই।